পবিত্র আশুরার দিন 2টি রোজা যদি ন্যূনতম রাখা যায়, আমরা পবিত্র আশুরার বরকত পাইলাম কিনা? আমরা রাখতে হবে। এই দিনে যদি আমরা মাতম করি, মাতম বলতে কি গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা, কবিরা গুনাহ, এগুলো হবে না। প্রেম হচ্ছে এক জিনিস, প্রেম কি এক জিনিস, মাতম করা, বিলাপ করা, ছুরি দিয়ে গায়ের মধ্যে আঘাত করা আরেক জিনিস। যে সৎ জ্ঞানে পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় মাতম করে, বোঝার জন্য ছুরি বললাম, এগুলা ছুরি না জারি কয়, এগুলা দিয়ে এভাবে মারে, আঘাত করে পিঠের মধ্যে, এগুলা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। যদি ব্যক্তি পাগল হইয়া যায়, হুসাইনের প্রেমে পাগল হইয়া যায়, আশেক হইয়া যায়, তার কল্লা ফালাইয়া দেয়, ওইখানে আমার হস্তক্ষেপ নাই, কোরআন হাদিসেরও হস্তক্ষেপ নাই, আমি অদমেরও হস্তক্ষেপ নাই। কিন্তু যদি বান্দা সুস্থ মস্তিষ্কে করে, এটারে আইন মনে করিয়া ওইখানে কোরআন হাদিসও হস্তক্ষেপ করে, আমি অদম নয়ন ফকিরও হস্তক্ষেপ করি, ভাই তুমি সুস্থ মস্তিষ্কে যদি তোমার শরীরের মধ্যে আঘাত করো, তোমার দিলের মধ্যে হুসাইনি প্রেম নাই, তাহলে তুমি কবিরা গুনাহ করছো। কি গুনাহ করছো? কবিরা গুনাহ করছো। হযরত ওয়াসকরণী নবীর প্রেমে দ্বন্দ্ব ফেলেছে, এটারে কবিরা গুনাহ কয় না। আমার নবী এই প্রেমের দিকে তাকাইয়া যুগ্ম ফাটাইছে, যদি নবীর প্রেমে দ্বন্দ্ব 32টা দাঁত পালাই যাওয়া কবিরা গুনাহ হইতো, তাহলে আমার নবী কি যুগ্ম ফাটাইতো? পারাইতো না। আমার নবী উহুদের ময়দানে যুদ্ধে দন্ত মুবারক শহীদ হইছে, এই কথা শুনিয়া ওয়াসকরণী পাগলা ওনার 32টা দাঁত কোনটা না কোনটা বইলা ফালাইয়া দিছে নবীর প্রেমে। কার প্রেমে? নবীর প্রেমে। এমন কোন ব্যক্তি যদি ইমাম হুসাইনের প্রেমে, হুসাইনের কল্লা গেছে, হুসাইনের অসংখ্য তীরে আঘাত খাইছে, কোন ব্যক্তি যদি কোন অস্ত্র দ্বারা কোন কিছু দ্বারা আঘাত করে নিজেকে হুসাইনের প্রেমে, ওইরকম প্রেম, যে প্রেম ওয়াসকরণী পাগলা নবীর দন্ত মুবারক উহুদের ময়দানে শহীদ হইছে, যে প্রেমে ওয়াসকরণী দন্ত মুবারক গুলা সব ফালাইয়া দিছে, এমন প্রেম যদি কারো হয় ইমাম হুসাইনের প্রতি, তাহলে সে তার শরীরে আঘাত করে, আমার কোনো হস্তক্ষেপ নাই। কি নাই? কিন্তু যদি ওই প্রেম না থাকে দিলের মধ্যে, বছরে একদিন ইয়া হুসাইন কইয়া পরিবেশ নষ্ট করে, তার বলবো আমি, ভাই আপনি কবিরা গুনাহ করছেন। আর সারা জীবন যদি ইয়া হুসাইন কয়, আমি বলবো ভাই আপনার কদমে আমার সালাম। সারা বছর যদি বলে ইয়া হুসাইন, আমি বলবো আপনার কদমে সালাম। আর বছরে একদিন যদি পরিবেশ নষ্ট করেন, সুন্নিয়তের পরিবেশ নষ্ট করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবেশ নষ্ট করেন, আমরা মাজারপন্থী মাজার জিয়ারতকারীদের পরিবেশ নষ্ট করেন, তাহলে আমি বলবো আপনি কবিরা গুনাহ করেছেন, আপনার প্রতি ধিক। আপনার দিলের মধ্যে যদি হুসাইনি মহব্বত থাকে, ইমাম হুসাইন কি করেছে কারবালার জমিনে? কি করেছে দেখেন, সীমা আমাকে তুমি কতল করবা, দাঁড়াও, আমি তার আগে 2 রাকাত নামাজ পড়ি। আমি মুসাফির, আসরের নামাজের সময়, কোন সময়? আসরের নামাজের সময় ইমাম হুসাইনের নামাজ দিয়েও দেখায় দিতেছে, দেখো এই জিদ কি আর আমি কি, দেখো তোমরা সত্য আর মিথ্যা কি। কোরআন বলতেছে সত্য যখন আসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তেছে মুসাফির অবস্থায়, আর এজিদি মুসলমানেরা কয় সীমার তাড়াতাড়ি কতল করো, হুসাইনকে কতল কইরা আমরা আসরের নামাজ পড়বো। আসরের নামাজের সময় চলে যায়। হায় হায় হায়, নামাজের ভিতরে যায় কার কথা কইবা? আহলে বাইতের কথা। দুরূদ ইব্রাহিম আমরা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কই না? ওয়া আলা আলি মুহাম্মাদ। আহলে বাইত, যে আহলে বাইত এখন নামাজের মধ্যে গিয়া আহলে বাইতের উপরে দুরূদ পড়তে হবে। এই আহলে বাইতকে কতল করার জন্য বলতেছে যদি মুসলমান এজিদের তাবুত থেকে আওয়াজ দিচ্ছে, ও সীমার তাড়াতাড়ি হুসাইনকে কতল করো, হুসাইনের শির আলাদা করো, আসরের নামাজের সময় চলে যায়। হায় হায়, নামাজি আসেনি, আমাদের নামাজি আছে না? আসেনি, হায় হায়, হুসাইনের শির আলাদা করো, আসরের নামাজের সময় চলে যায়। এই নামাজ হবে না। ইমাম হুসাইন নামাজ আদায় করেছে, আমরা 12 মাস নামাজের খবর নাই। আশুরার দিন আইলে শরীরের মধ্যে আঘাত করি,
মিছিল করি, মাতম করি, হবে? হবে না। এই জন্য আজকের দিনে আখলাকের বিষয়টি নিয়ে এসেছি। আখলাক কাকে বলে? আমার আল্লাহ কয় সময়ের কসম। কি কয়? সময়ের কসম। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কে কয়? আল্লাহ কয়। কে কয়? আল্লাহ কয়। এবার আল্লাহ পরের আয়াতে কয় কিন্তু তারা নয় যারা ঈমানদার ও সৎকর্ম পরায়ণ এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের ধারণের উপদেশ দেয়, তাগাদা দেয়। নিজে সত্যের মধ্যে আছে, অন্যের সত্যের পথে তাগাদা দেয়। আমার আল্লাহ কোরআনে অন্যত্র বলেন, কুওয়ান কুসাকুম ওয়া আলাইকুম নারা। বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হালকে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দাওয়াত দাও। আমরা তো দাওয়াত দিতে চাই না। দাওয়াত দেওয়া ফরজ, যেহেতু হুকুম করেছে আল্লাহ। হুকুম করেছে কে? আল্লাহ। এই জন্য দাওয়াত দেওয়া ফরজ। এই ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা অন্যের বলে দূর করা যাবে না, দূরে ফেলা যাবে না। যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলা পক্ষে বলতে হবে আমাদের মাজার, আমাদের দরবার, আমাদের খানকা, আমাদের মসজিদ। এটা কোনো ব্যক্তি আলাদা নয়। কি নয়? আলাদা নয়। এখন কোন ব্যক্তি যদি কয় নয়ন ফকিরের খানকা বইলা দূরে ফেলাইলো হইল না, এটা বলতে হবে আমাদের খানকা। হযরত বাবা আইনুদ্দিন শাহর মাজার যদি কয় এটা কাইল্লাজুলির মাজার বা অমুক বাড়ির মাজার, কইলে হবে না, এটা বলতে হবে আমাদের মাজার। কার মাজার? আমাদের মাজার। ইমাম হুসাইন শাহাদে কারবালাতে শহীদ হয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আহলে বাইত পাক পাঞ্জাতন, আমরা আহলে বাইত পাক পাঞ্জাতনের অনুসারী। যে নবীর প্রেমে যেমন ওয়াজ করনি, দন্তন শহীদ করেছেন, দন্তন মুবারক ফেলে দিয়েছেন, এমন আহলে বাইত পাক পাঞ্জাতনের একজন ইমাম হুসাইন, উনার প্রেমে যদি কেউ মাতুম করে, যদি প্রেম থাকে, তাহলে এখানে আমার হস্তক্ষেপ নাই। আমি বলবো আপনার কদমে আমার সালাম। কিন্তু আপনি 12 মাসের একদিনও নামাজ পড়েন না, অথবা যদি ঈদের দিন নামাজ পড়ে থাকেন, 12 দিন তো পূজা পাওয়া যাইতো না। পাওয়া যাইব? অনেকে জুমার নামাজও পড়ে না, কিন্তু মাতুমের মধ্যে বেড়া হাজির, মাতুমের মধ্যে হাজির। এই যে আজকে আসর নামাজ পড়ে অনেকে বাড়িব না মিছিল করতে, দেখবেন যে অনেকে শুক্রবার জুমার নামাজও পড়ছে না, আজকে জুমার নামাজও পড়ছে না, কিন্তু মাতুমের লেগে হাজির। এগুলার কারণে আমাদেরকে অন্যরা মন্দ বলে। এই জন্য নিজের ঘর আগে গোছাতে হবে, আমার দিলের মধ্যে আখলাক সৃষ্টি করতে হবে। এখানে আবার শয়তানের কথা নিয়ে আসতে হয়। কার কথা? শয়তানের কথা নিয়ে আসতে হয়। কার কথা? শয়তানের কথা নিয়ে আসতে হয়। কার কথা? শয়তানের কথা। শয়তানকে আল্লাহ পাওয়ার দিল। কে পাওয়ার দিল? আল্লাহ পাওয়ার দিল। শয়তানে চাইলো, আল্লাহ তুমি যে আমারে শয়তান বানাইলা, আমারে যে তুমি মর্তলুকে ফাটাইবা, আমারে যে তুমি পাতালে ফাটাইবা, আমারে যে তুমি ব্যস্ত থেকে বাহির করে দিতেছ, ও আল্লাহ আমি তো এমন তোমার সৃষ্টি রাজ্য জায়গা বাকি রাখি নাই, সেজদা করি নাই। ও আল্লাহ আমি 6.5 লক্ষ বছর তুমি আল্লাহর ইবাদত করছি, এর বিনিময়ে আমারে কি দিলা? আমার আপনার আল্লাহ কয়, ওই ইবলিস তুই কি চাস? ইবলিসে কয়, আল্লাহ যে আদমের লাগিয়া আমারে বানাইলা শয়তান, আমি আদমের সন্তানের রগ রাশা শিরা উপশিরা ঢুকতে চাই, এবং তোমার কাছে বলি তারা যেন আমারে না দেখে, তারা যেন আমারে না দেখে। আমার আল্লাহ কথা দিলাম, তারা চলে দেখতো না, কিন্তু রগরাসা শিরা উপশিরা ঢুকতে পারবি যেটি তোর মতো অবাধ্য। কি বাধ্য? অবাধ্য। তারা আমি আল্লাহর বাধ্যগত, আমার কাছে তওবা করব, আমি সাথে সাথে মাফ কইরা দেব, তুই ইবলিস তারে ধোঁকা দিতে পারবি না। কিন্তু যেটি তোর মতো অবাধ্য, অন্তরস্থল থেকে আমার কাছে তওবা করে না, এগুলিরে আমি মাফ করতাম না, এগুলি তোর সাথে জাহান্নামে দেব। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা জেনে গেলাম শয়তানকে দেখা যায় না। আরো বিস্তারিত আছে, সংক্ষেপ করলাম। শয়তানকে দেখা যায় না, জন্মসূত্রে সাধারণ মানুষ, কারিন নামক জিন, সহচর জিন শয়তান, আমার সাথে সাথে আরেকটি জিন শয়তান জন্ম নেয়। আমার রূপ যেমন তার রূপ তেমন।
আমার রূপ যেমন তার রূপ তেমন। এত সহজ ভাবে এত সুন্দর ভাবে ধোকা দেব, আমার আপনার বোঝার কোনো ব্যবস্থা নাই। ডাল খাইতাছি ডাল কত মজা, দুধ খাইতাছি দুধ কত মজা, মজার দিকে মন ডুবায় কিন্তু আল্লাহর প্রতি শুকরের দিকে মন যায় না। কত সুন্দর কথা, আমি আল্লাহর নিয়ামত খাইতেছি কত মজা, কিন্তু শুকরিয়া নাই। হায় হায়, শয়তান এত সুন্দর কইরা দিলের সাথে মিশছে, মিশা কয় দুধ এত মজা, কিন্তু শুকুর কারীন শয়তান সহচর দিন শয়তানও করলো না, আমিও মজার তালে করলাম না। এবার আসলে আরো সহজ করে বলি, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, একটি ফিরফা কি, একটি ফিরফা মধুর ফোঁটা খাইছে, হাঁটতে সময় মধুর ফোঁটা খাইছে, কি খাইছে, মধুর ফোঁটা খাইছে। মধুর ফোঁটা খাইয়া একটু লাগাইছে মুখের মধ্যে, লাগাইয়া দেখে খুব মিষ্টি, কি স্বাদ, কি স্বাদ। এবার সে মধুর মজা খাইতো, আরেকটু ভিতরে গেল খাইলো, আরেকটু ভিতরে গেল খাইলো, আরেকটু ভিতরে গেল খাইলো। এবার মধুর মাঝে আমরা শুধু মরা বিলটা খাই না, খাইতে খাইতে মধুর সাথে বিলীন হইয়া গেছে, নিজের অস্তিত্ব নাই। আমরা দুনিয়ার মজা খাইতে খাইতে এমন ভাবে বিলীন হইয়া যায়, নিজের অস্তিত্ব থাকে না। দুনিয়ার মধ্যে শয়তান বিলীন করে, কে করে? মজা, শুধু মজা। কি মজা? শুধু মজা। দুনিয়া এত মজা, এজন্য আমার আল্লাহ কয় ওয়াল আসরে ইন্নাল ইনসানা, সময়ের কসম, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত।